হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো গাড়ির এসি অন অফ করার নিয়ম এবং গাড়ির এসি কিভাবে ঠান্ডা কম বা বেশি করতে হয় এবং গরম কিভাবে কম বা বেশি করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে আমি বিস্তারিত জানাবো। গাড়ি এসি ব্যবহারের নিয়ম জানার পূর্বে চলুন প্রথমে আমরা জেনে নেই একটি গাড়ির এসির কি ফাংশন থাকে, সেই ফাংশনগুলো সম্পর্কে আমরা পরিচিত হয়ে নিই। প্রথমে বাম পাশে যেটা দেখছেন এটা হলো ফ্যান স্পিড কন্ট্রোল। এখানে লো থেকে হাই পর্যন্ত ফ্যান স্পিড বাড়ানো কমানো যায়। এই ফ্যান কন্ট্রোলের সাহায্যে আপনি বাসায় যেভাবে ফ্যানের কন্ট্রোলের মাধ্যমে আপনি বাতাস কম বেশি করে থাকেন, ঠিক একই নিয়মে গাড়ির এসির ক্ষেত্রেও কিন্তু এই ফ্যান কন্ট্রোলটি একইভাবে কাজ করে। অর্থাৎ বাম পাশে আপনি যখন দেবেন তখন লো পজিশনে অর্থাৎ ফ্যান স্পিড কম ঘুরবে, আর যখন আপনি ডান পাশে এখানে হাই স্পিডে দিবেন পর্যায়ক্রমে তখন কিন্তু আপনার বাসায় যেভাবে ফ্যান স্পিড বেড়ে যায় ঠিক এইভাবেই কিন্তু গাড়িতে এই উইন্ডোগুলো দিয়ে কিন্তু ফ্যানের অর্থাৎ এসির বাতাসগুলো আপনার গাড়ির ক্যাবিনে কিন্তু দ্রুত চলে আসবে। আমি গাড়ি স্টার্ট করে আপনাদের এখানে সরাসরি দেখাচ্ছি। ইঞ্জিনটি আমি স্টার্ট করে নিচ্ছি। স্টার্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি কিন্তু হলুদ কালার এখানে লাইট এসেছে। এই ফ্যান কন্ট্রোলটি আমি যখন এই পজিশনে রাখবো তখন কিন্তু অফ পজিশনে থাকবে, তখন কিন্তু কোনোভাবেই কিন্তু এসির বাতাস আসবে না, অর্থাৎ এই ফ্যানগুলো দিয়ে কিন্তু কোনোভাবে বাতাস আসবে না। আর যখনই এই উপরের দিকে একটু দিবেন অর্থাৎ লো পজিশন, তখন কিন্তু এসির ফ্যান বাতাসগুলো কিন্তু এই উইন্ডোর মাধ্যমে চলে আসবে। আর আপনি যখন পর্যায়ক্রমে উপরের দিকে ওঠাবেন তখন কিন্তু ফ্যানের স্পিডও বেড়ে যাবে। আপনারা শুনতে পাচ্ছেন ফ্যানের বাতাসের শব্দগুলো। এই দিক দিয়ে কিন্তু আপনি ডানে বামে এইভাবে ঘুরিয়ে কিন্তু বাতাসগুলো কম বেশি করে নিতে পারবেন। এভাবে পর্যায়ক্রমে আপনি যখনই ডান দিকে ঘুরাবেন ততই কিন্তু বাতাসের গতি বেড়ে যাবে। আপনার শব্দ শুনতে বুঝতে পারছেন যে কিভাবে বাতাসের গতি বেড়ে যাচ্ছে। এভাবে হাই পর্যন্ত দিলে অনেক স্পিডে কিন্তু বাতাস চলে আসবে গাড়ির ক্যাবিনে। আর যখনই আপনি এভাবে আস্তে আস্তে লো পজিশনে নিয়ে যাবেন তখন কিন্তু বাতাসের গতি আস্তে আস্তে কমে যাবে এবং এক পর্যায়ে আপনি যখন এখানে অফ পজিশনে রাখবেন তখন একদম অফ হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন গাড়ি চালানো শেষ করবেন অর্থাৎ এসি বন্ধ করবেন তখন অবশ্যই আপনি এখানে অফ পজিশনে রেখে দিলেই পুরো এসি সিস্টেম বন্ধ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসি সিস্টেম বন্ধ হয়ে যাচ্ছে। আর যখন আপনি লো থেকে হাইয়ের মাঝামাঝি অবস্থায় রাখবেন তখন কিন্তু এসি অটোমেটিক অফ হয়ে যাবে। এছাড়াও যদি আপনি পুরো এসি বন্ধ করতে চান তাহলে এখানে চাপ দিয়েও এসি বন্ধ করতে পারবেন। এখন কিন্তু এসি বন্ধ হয়ে গেছে, ঠান্ডা হবে না। আর এই কন্ট্রোল প্যানেলের সাহায্যে শুধুমাত্র আপনি গাড়ির ক্যাবিনে বাতাস পাবেন, অর্থাৎ বাসায় যেভাবে বাতাস আপনি ফ্যানের সাহায্যে বাতাস যেভাবে বাতাস দেন ঠিক সেইভাবে কিন্তু এই কন্ট্রোল প্যানেলের সাহায্যে কিন্তু এখানে ফ্যানগুলো বাতাস দিবে এসি ছাড়া, অর্থাৎ ঠান্ডা হবে না। আর যখন আপনি এই এসির বাটনটি চাপ দিবেন এখানে হলুদ কালার চলে আসবে, তখনই বুঝতে পারবেন যে এসি অন হয়েছে এবং এই উইন্ডোর মাধ্যমে কিন্তু আপনার বাতাস চলে আসবে। অর্থাৎ আপনি যখনই এই ফ্যানটি কম বেশি করবেন বাতাসের গতিও ঠিক তেমনই আপনি কম বেশি পাবেন। আশা করি এই ফ্যান স্পিড কন্ট্রোলটি সম্পর্কে বুঝতে পেরেছেন। এরপরে মাঝখানে যে নবটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল মিডল নব, অর্থাৎ এই নবটির সাহায্যে এসির ঠান্ডা কম বেশি করা হয়। এই নবটির সাহায্যে ঠান্ডা এবং গরম গাড়ির ভিতরে অ্যাডজাস্ট করা হয়। এই নবটির এখানে যে নীল কালারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঠান্ডার, অর্থাৎ এই নীল কালারের এখানে যখন এই সাদা নবটির এই চিহ্নটি থাকবে তখনই বুঝতে পারবেন যে এখানে ঠান্ডা কম বেশি হবে এই নীল কালারের ভিতরে। অর্থাৎ আপনি যখন নিচের দিকে রাখবেন ঠিক ঠান্ডা বেশি হবে, আপনি যখন ক্রমান্বয়ে উপরের দিকে ওঠাবেন তখন কিন্তু ঠান্ডা কম হবে। আর এদিকে লাল রঙের যে কালারটি দেখতে পাচ্ছেন এর সাহায্যে কিন্তু এখানে টেম্পারেচারটি গরম হবে। অর্থাৎ আপনি যখনই নীল রং থেকে আপনি ডান পাশে ঘুরিয়ে এই লাল রঙের ক্রমান্বয়ে নিচের দিকে যাবেন তখন কিন্তু অতিরিক্ত গরম হাওয়া চলে আসবে। আর যখনই আপনি পর্যায়ক্রমে বাম দিকে ঘুরিয়ে লাল রঙের এদিকে কিছু রাখবেন তখন কিন্তু মানে ধীরে ধীরে কিন্তু হালকা গরম চলে আসবে। আর যখন এখানে নীল এবং লালের মাঝামাঝি রাখবেন তখন ঠান্ডা না এবং গরমও না এরকম একটি আবহাওয়া চলে আসবে। অর্থাৎ আপনি যদি গাড়ির এসি অন রাখেন তবে নীল দিকে ঘোরালে ঠান্ডা বেশি পাবেন, আর লালের দিকে ঘোরালে হিটার মোড সক্রিয় হবে গাড়ি যদি হিটার থাকে।
এখানে দেখছেন এসি লেখা আছে, বাটন চাপলে এখানে হলুদ লাইট জ্বলে উঠবে, মানে এসি কম্প্রেসর চালু হবে। এখানে অন হচ্ছে না কারণ ইঞ্জিন স্টার্ট করতে হবে। আমার গাড়িটি যেহেতু স্টার্ট নেই, আমি আপনাদের স্টার্ট করে দেখাচ্ছি। মনে রাখবেন, গাড়ি এসি ইঞ্জিন বন্ধ থাকলে কোনোভাবেই চলবে না। অবশ্যই এসি ব্যবহার করতে হলে গাড়ি ইঞ্জিন স্টার্ট করে নিতে হবে। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি গাড়ির ইঞ্জিন স্টার্ট করে নিচ্ছি। গাড়ির ইঞ্জিন স্টার্ট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্যান সুইচটি অফ আছে। ফ্যান সুইচটি অবশ্যই আপনাকে এখানে পজিশন অর্থাৎ লো অথবা হাইয়ের মাঝামাঝি আপনি যতটুকু ফ্যান দরকার ততটুকু এখানে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে হলুদ কালারটি চলে এসেছে, অর্থাৎ এসি কিন্তু অন হয়েছে, অর্থাৎ অন করা ছিল। এখন যদি আপনি এসি অফ করতে চান তাহলে এই এসির উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে যখন এখানে দেখবেন হলুদ কালার চলে গেছে, অর্থাৎ সাদা লাইট হয়ে গেছে, তাহলে বুঝতে পারবেন আপনি এখানে এসিটি অফ পজিশনে আছে। এখন শুধুমাত্র আপনি এখান থেকে বাতাস পাবেন, অর্থাৎ ফ্যানের সাহায্যে শুধুমাত্র বাতাস পাবেন। আর যদি এসি অর্থাৎ ঠান্ডা পেতে চান তাহলে অবশ্যই এই এসি লেখার উপরে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে যখন হলুদ কালার আসবে তখন বুঝতে পারবেন যে এই এসিটি অন হয়েছে। অর্থাৎ এখন আপনি ঠান্ডা পাওয়ার জন্য অবশ্যই বাম দিকে ঘোরাবেন, অর্থাৎ এই নীল কালারের দিকে যতই ঘোরাবেন ততই কিন্তু ঠান্ডা বেশি দিবে। আর যতই আপনি ডান দিকে ঘোরাবেন, লাল কালার অর্থাৎ যতই নিচের দিকে দিবেন ততই গরম হাওয়া বেশি পাবেন। আর মাঝামাঝি রাখলে ঠান্ডা এবং গরম উভয়ের সমন্বয়ে একটি বাতাস পাবেন। আশা করি আপনি এই টেম্পারেচার কন্ট্রোল সম্পর্কে অর্থাৎ মিডল নবটি সম্পর্কে বুঝতে পেরেছেন। এরপরে এই ডান দিকের নবটি হচ্ছে এয়ার ফ্লো মোড অর্থাৎ রাইট মোড। ডান পাশের নব দিয়ে ঠিক করেন বাতাস কোথায় যাবে। এখানে কয়েকটা আইকন আছে, এখানে দেখতে পাচ্ছেন আইকনগুলো। এই আইকনগুলোর সাহায্যে বাতাস কোন দিকে যাবে, আপনার গাড়ির ক্যাবিনে আপনার মুখের দিকে না আপনার পায়ের দিকে না আপনার ক্যাবিন থেকে বাইরে যাবে না বাইরের ক্যাবিন থেকে ভিতরে আসবে, সম্পূর্ণ এই আইকনগুলোর সাহায্যে আপনি এই কন্ট্রোলটির সাহায্যে কিন্তু আপনি ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন বা আপনি ইন আউট করতে পারবেন। স্ক্রিনে খেয়াল করুন, আমি এখন এই বিষয়গুলো আপনাকে বুঝিয়ে দেব, যার সাহায্যে আপনি খুব সহজে এসির বাতাস কোন দিকে আপনি ফ্লো করবেন বা কোন দিকে প্রবাহিত করবেন সেই বিষয়টি এখন বুঝতে পারবেন। প্রথমে যে এখানে পজিশনটি আছে, এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই চিহ্ন যদি আপনি এই পজিশনে রাখেন তাহলে এটি হচ্ছে মুখের দিকে বাতাসে যাবে, অর্থাৎ ফেস মোড। এই হচ্ছে হলো ফেস মোড। গরমের সময় বেশি ব্যবহার হয় এই ফেস মোড। অতিরিক্ত যদি বাতাস প্রয়োজন হয় মুখের দিকে তাহলে আপনি এই ফেস মোড পজিশনে রাখবেন। এরপরে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বি প্লাস লেভেল মোড, অর্থাৎ আপনার মুখ এবং পায়ের দিকে সমানভাবে কিন্তু বাতাস প্রবাহিত হবে, যার ফলে আপনি মুখ এবং পায়ের দিকে সমানভাবে বাতাস পাবেন, যা আপনার পুরো শরীরে আপনার বাতাসটি লেগে আপনার শরীরকে দ্রুত ঠান্ডা যদি বা গরম দরকার হয় তা কিন্তু আপনার সহজে হয়ে যাবে। এরপরে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুড মোড। এর সাহায্যে শীতের সময় বিশেষ করে কাজে লাগে, অর্থাৎ যদি আপনার এখানে রুম হিটারের মতো যদি আপনি এখানে হিটারের মতো একটু গরম দেন তাহলে কিন্তু এই ফুড মোডে আপনার দ্রুত পাগুলোকে গরম করবে, যা আপনার পা যদি ঠান্ডা হয়ে থাকে গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনার পাগুলোকে কিন্তু উষ্ণতা দিবে এবং আপনি গাড়ি চালাতে কিন্তু খুবই আরামদায়ক মনে করবেন। এরপরে এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনের উপরে যখন আপনি এই কন্ট্রোলটি ঘুরিয়ে এখানে চিহ্নটি রাখবেন, এটি হচ্ছে উইন্ডশিল্ড ডিফ্রস্ট প্লাস ফুড, অর্থাৎ কাঁচ ঘোলা হলে এটি কিন্তু কাজ করবে। যখনই আপনার গাড়িতে কাঁচ ঘোলা হয়ে যাবে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখানে যখন উইন্ডশিল্ড যখন ঘোলা হয়ে যাবে তখন ডিফ্রস্ট প্লাস এখানে কিন্তু কাজ করবে এবং একই সাথে কিন্তু পায়ের দিকেও আপনার এখানে কিন্তু বাতাস প্রবাহিত হবে, যার ফলে আপনি পার মধ্যেও বাতাস পাবেন এবং উইন্ডশিল্ড যদি ঘোলা হয়ে থাকে তা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। এরপরে এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলটি ঘুরিয়ে আপনি যখন এই আইকনের উপরে বরাবর রাখবেন এই চিহ্নটিকে, তখন এটি অনলি ডিফ্রস্ট কাজ করবে, অর্থাৎ উইন্ডশিল্ড সামনের যে গ্লাসটি আছে এটি হচ্ছে উইন্ডশিল্ড মোড হিসেবে কাজ করবে, যা বৃষ্টিতে বা ঠান্ডায় কাঁচ পরিষ্কার করতে এখানে সহায়তা করবে। অর্থাৎ আপনি গাড়ি চালাতে চালাতে যখন সামনের উইন্ডশিল্ড গ্লাসটি এখানে কিন্তু বিভিন্ন ঝাপসা হয়ে যায় অর্থাৎ ঘোলাটে হয়ে যায়, তখন কিন্তু খুব সহজে আপনার এই মুডের সাহায্যে এখানে যখন এই মুডে পজিশনে রাখবেন
তখন কিন্তু সহজে আপনার গ্লাস পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টিতে বা ঠান্ডায় কাঁচ এখানে পরিষ্কার করতে এই আইকনের উপরে রাখলে কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম এসি লেখা। আপনি যখন এই কন্ট্রোলটি বাম দিকে ঘুরিয়ে একদম ম্যাক্সিমাম এসি বরাবর আপনি রাখবেন, তখন সবচেয়ে ঠান্ডা করা দ্রুত ফিচার, এতে ভিতরের বাতাস রিসার্কুলেট হয়ে দ্রুত আপনার বাতাসকে ঠান্ডা করবে, অর্থাৎ ক্যাবিনের ভিতর দ্রুত ঠান্ডা হয়ে যাবে। অর্থাৎ এই ম্যাক্সিমাম এসি বরাবর এই কন্ট্রোলটি চিহ্নটি রাখলে আপনার ক্যাবিনে দ্রুত এসি ঠান্ডা হবে, যা আপনার সহজে বাতাস দ্বারা আপনার ক্যাবিনকে ঠান্ডা করে দিবে। আমি আপনাদের ইঞ্জিন স্টার্ট করার মাধ্যমে এই নবটি ব্যবহার করে দেখাচ্ছি যে এর গাড়ি স্টার্ট করার পর কীভাবে এটি ব্যবহার করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন লো পজিশন এবং হাই পজিশনের মাঝামাঝি আছে, অর্থাৎ এটি হচ্ছে ফ্যান কন্ট্রোলার। এই নবটির সাহায্যে বাতাস কম বেশি করা হয়। এখন আমি এখানে মিডলে দিয়েছি, অর্থাৎ একটু লোয়ের একটু উপরে। এখন এখানে কিন্তু ম্যাক্সিমামে আছে, অর্থাৎ এই ম্যাক্সিমামে থাকলে কিন্তু দ্রুত এই গাড়ির ক্যাবিনকে ঠান্ডা করে ফেলবে। এখন যদি আপনি এই বরাবর দিয়ে রাখেন তাহলে কি হবে, এখানে আপনি শুধুমাত্র মুখের দিকে বাতাস পাবেন। যখন আপনি এই উপরের দিকে রাখবেন তখনও কিন্তু এখানে ফুট মুড প্লাস এখানে ফেস মুড, অর্থাৎ মুখে এবং পায়ের দিকে একই সাথে কিন্তু আপনার ঠান্ডা এবং আপনি গরম যেটা দরকার আপনি এখানে যখনই কন্ট্রোল ঘুরিয়ে দিবেন ঠিক সেই পরিমাণ ঠান্ডা গরম কিন্তু আপনার পায়ে এবং মুখের দিকে একই সাথে প্রবাহিত হবে। এরপরে এটি হচ্ছে শুধুমাত্র পায়ের দিকে, এখানে যদি আপনি বাতাস দিতে চান তাহলে কিন্তু এটি ফুট মুড হিসেবে কাজ করবে। এরপরে এখানে রয়েছে ফুট মুড প্লাস উইন্ডশিট মুড, অর্থাৎ যখনই আপনি ঠান্ডা বা গরম দিবেন তখনই কিন্তু এখানে পায়ের দিকে এবং সামনের গ্লাস উইন্ডশিটটা পরিষ্কার করবে। যখনই কোনো ঘোলাটে হবে তখন কিন্তু সহজে পরিষ্কার হয়ে যাবে। এরপরে আপনি যখনই এখানে চিহ্নটি রাখবেন তখনই আপনার উইন্ডশিট একদম যখন বৃষ্টির দিন এবং কুয়াশা এবং এই ধরনের যখনই ঘোলাটে হয়ে যায় তখনই কিন্তু খুব সহজে আর্দ্রতা কেটে যাবে এবং সহজে আপনার গ্লাস পরিষ্কার হবে এবং আপনি পরিষ্কার সামনে দেখতে পারবেন। আশা করি আপনি এই নবটি সম্পর্কে বুঝতে পেরেছেন যে কিভাবে এই নবটি ব্যবহার করবেন। আশা করি এই ভিডিওতে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে গাড়ির এসি অন এবং অফ করতে হয় এবং গাড়ির এসির কি ধরনের এখানে নব থাকে, কোন নবগুলোর কি ফাংশন এবং এই নবগুলো কিভাবে ব্যবহার করতে হয়। আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ড্রাইভিং রিলেটেড সকল নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।